আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঘরমুখ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজট মুক্ত রাখা সহ সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত। বাস ট্রেনে যাত্রীদের ভিড়। কয়েক বছর ধরে অস্থির দেশের চামড়ার বাজার। বিশ্ব বাজারে ন্যায্য দাম না পাবার অভিযোগ। এবার স্বাভাবিক হবার আশা ট্যানারি মালিকদের। কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি সহ সব প্রস্তুতি শেষ। এখন পর্যন্ত 17 বাংলাদেশি মুসল্লির মৃত্যু। এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। দেশটির সরকারের আস্থা অর্জনে সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেবার পরামর্শ বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজট মুক্ত রাখা, সড়ক নৌ রেলপথে দুর্ঘটনা কমানো, ট্রেনে শিডিউল বিপর্যয় রোধ, সহজ টিকিট প্রাপ্তি সহ সব ধরনের ভোগান্তি ও হয়রানি বন্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় এসব সিদ্ধান্তের কথা জানায়। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আজ থেকে বাস ও ট্রেনে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। বিশেষ করে সায়দাবাদ টার্মিনালে যাত্রীরা অপেক্ষা করছেন গাড়ির জন্য। তবে বরাবরের মতো ঈদ উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। ঈদযাত্রার খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজও কি ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে? আমাদের জানাবেন। আপনি এতক্ষণে দেখাচ্ছিলেন যে আসলে অনেক মানুষ ভিড় করছে, যারা ঘরমুখ মানুষ, ঢাকা ছেড়ে প্রিয়জনের কাছে ছুটতে চান তারা। এবং এটাতে স্বস্তির দিন আজকে, অন্তত যে প্রথম দিনে কিছুটা বিলম্ব হলেও আজকে অন্তত 15 জোড়া ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে, যেগুলো একেবারেই যথাসময়ে ছেড়ে যাওয়ার আমরা খবর পেয়েছি এবং স্বস্তির খবর আমরা জেনেছি তাদের মুখ থেকেই, যারা এই ট্রেনগুলোতে গেছেন। এবং সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যে এবারে কিন্তু আজকে থেকে কিন্তু ভিড়টা বাড়তে শুরু করেছে এবং আজকের চাপটাও বাড়বে। এখনও চাপ আছে এবং যত বেলা গড়াচ্ছে তত বেশি চাপটা বাড়তে থাকবে, কেননা অনেকেই আজকে অফিস করে শেষ দিনের অফিস করে তারা তাদের গন্তব্যে ছুটে যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমি পিছনে যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটাতে চেকিং চলছে। আমরা সবসময় দেখি যে ঢাকা ছেড়ে যাওয়ার সময় রেলওয়ে স্টেশনের বিশেষ করে ট্রেনগুলোতে ছাদে ভরা এবং ঝুঁকি নিয়ে অনেকেই ঈদ যাত্রা করেন এবং এই যাত্রাটাকে কিছুটা স্বস্তি এবং ঝুঁকি মুক্ত করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল কর্তৃপক্ষ থেকে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে অনেক বেশি তারা তৎপর এখানে এবং টিকিট চেকিং করা হচ্ছে। টিকিট চেক করার মাধ্যমে তারপরে যাত্রীদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে। এটাতে সুবিধা হলো যে টিকিটের বাইরে অন্য কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ যতগুলো সিট এবং এর বাইরে যে স্ট্যান্ডিং টিকিট রয়েছে সেই টিকিটের বাইরে আর অন্য কেউ ঢুকতে পারবে না। এতে করে যে অতিরিক্ত যাত্রী কিংবা অতিরিক্ত মানুষ ট্রেন বা রেল স্টেশনে ভিড় করতে পারবেন এবং উপরে উঠতে পারবে না, সেই জায়গা থেকে একটা স্বস্তি আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 69 জোড়া ট্রেনে প্রায় 1.5 লক্ষ মানুষ আজকে ঢাকা ছেড়ে যাবে। তবে দিন গেলে এই যাত্রার পরিমাণ কিংবা যাত্রীর পরিমাণ আরো বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। মীরা। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকে যাত্রীদের ভিড়। গাবতলীতে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার খবর জানতে এখন আমরা তার সাথে কথা বলছি। মুশফিক, বাস টার্মিনালগুলোর পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মীরা, এই মুহূর্তে আমি গাবতলী বাস টার্মিনালের একদম ভেতরে অবস্থান করছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের মোটামুটি ভিড় রয়েছে, বাট সেটা যে খুব বেশি উপচে পড়া ভিড় সেটা কিন্তু বলা যায় না। আমরা বাস কাউন্টারগুলোতে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে থেকে অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই হেতু আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে যাত্রীদের চাপ
প্রচুর পরিমাণে বেড়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যখনই অনলাইনে টিকিট ছাড়া হয় তখন থেকেই কিন্তু আজকের যে দিনটা সেই দিনের টিকিট কিন্তু খুব বেশি বিক্রি হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে তারা জানিয়েছেন যে গতকালকেও বেশ ভিড় ছিল কিন্তু বাস কাউন্টারগুলোতে, বিশেষ করে সন্ধ্যার দিকে। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, বিশেষ করে কল্যাণপুর বাস কাউন্টার যাত্রীরা আমাদেরকে কিন্তু অনেক অভিযোগ করেছেন, বিশেষ করে বেশি ভাড়া আদায় এবং সময় মতো বাস না আসার অভিযোগ কিন্তু তারা আমাদেরকে করেছেন। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে যেই বাসটি ছেড়ে যাওয়ার কথা সকাল 7টা নাগাদ, সকাল 9টা নাগাদও কিন্তু সেটা ছেড়ে যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে কাউন্টারের কথা বললে তারা আমাদেরকে জানায় যে গাবতলী যে গরুর হাটগুলো আছে সেই হাটের এইখানে যানজট তৈরি হবার কারণে তারা গাড়িগুলো ঠিকমতো কাউন্টারে পৌঁছাচ্ছে না। তবে আমরা গাবতলী আসার পর কিন্তু সেই চিত্র দেখতে পারিনি। আমরা দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে তাদের তৎপরতায় কিন্তু গাবতলী এবং আমিনবাজারের এই পয়েন্টটাতে খুব বেশি যানবাহনের চাপ কিন্তু নেই। এছাড়া আমরা যেটা দেখেছি, যাত্রীরা আমাদেরকে বলেছেন অনেক ক্ষেত্রে যে 550 টাকার ভাড়া গন্তব্যের, সেই ভাড়া 1000 থেকে 1200 টাকাও নেওয়া হচ্ছে। সেই বিষয়ে কাউন্টারে কথা বললে তারা আমাদেরকে অনেকটাই গাছাড়া ভাব দেখায় এবং বলেছে যে কর্তৃপক্ষ এবং অনলাইন যে মাধ্যমগুলোতে টিকিট বিক্রি করা হয়েছে তাদের ব্যাপার সেটা, সেই বিষয়ে তারা কোনো কিছু বলতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিকা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর অন্যতম কোরবানির পশুর হাট গাবতলীতে ট্রাকে টাকে গরু আসা শুরু করেছে, তবে ক্রেতাদের ভিড় জমেনি এখনো। রয়ে শুয়ে পছন্দের গরু দেখছেন কেউ কেউ, ঘুরে ফিরে দাম দর করছেন, বেচাকেনা তেমন হচ্ছে না। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। উট এবারও মূল আকর্ষণ গাবতলী হাটে। পাকিস্তান থেকে আনা মাঝবয়সী এই 2 উটের একটির দামই চাওয়া হচ্ছে 28 লাখ টাকা। এর কমে বেচবেন না বিক্রেতা। আছে দুম্বা, তার দামও কম নয়। মহিষের কদরও আছে এবার গাবতলীর কোরবানি পশুর হাটে, তবে দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা। উট আপনার হরদমায় দেখেছে, দেখেন উটের সামনে কি ভিড়, কি জমাট লাগাছে, দুম্বার সামনে কি ভিড়। সবচেয়ে বড় মহিষ, খুব ভালো লাগে, হাতে দেখতেছে কোন জায়গার মহিষ জিগাইতেছে। এরপর আসে বাহারি নামের বিশাল আকৃতির ষাঁড়, তাও আছে অনেক। কারো নাম শান্ত, কারো হীরা, কারো আবার বীর বাহাদুর। নানা নামের বাহারে এসব গরুর দামও বাড়ে বলছেন ক্রেতারা। রাজাবাবু নামে একটা গরু বিক্রি করেছি, যেটা গাবতলী হাটে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল 11,50,000 টাকা। তো এইটা সাথে আসলে এই নামগুলো কখন কোত্থেকে কিভাবে আসে এটার উত্তর আমাদের ঠিক জানা নেই। গরু আরো বহুত কিছু দেখছি কিন্তু পছন্দ হয় না, এটার দাম একদমই পছন্দ হয়েছে, গরুটা কিনা মনে হয় আমি দিচ্ছি। গাবতলী হাটে এবার তৎপরতা বেশি ইউটিউবার ও ব্লগারদের। তাদের চেঁচামেচি হুর হাঙ্গামায় বিরক্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এর জন্য আমি কিন্তু একাই কিন্তু আমি আসছি কি জন্য। গরুর স্বাস্থ্য পরীক্ষায় গাবতলী হাটে প্রাথমিক সেবা কেন্দ্র খোলা হয়েছে। তদারকিতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম। নিরাপত্তার জন্য পাশাপাশি আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে এবং র্যাবের সাথে আমাদের যত এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা বিভাগ আছে, সবাই একসাথে আমরা কাজ করে যতটুকু করা যায় সেফটি ইনশিওর করার জন্য আমরা করব ইনশাআল্লাহ। শুক্রবার থেকে হাটে কোরবানির পশু বেচেকেনা পুরো দমে জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কয়েক বছর ধরে দেশের চামড়ার বাজারে চলছে অস্থিরতা। প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অভাবে আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। সার্বজনীন বন সুবিধা ও চামড়ায় ব্যবহৃত কেমিক্যালের ওপর কর কমানোর আহ্বান ট্যানারি মালিকদের। তবে এবার পিস হিসেবে পশুর চামড়ার দাম নির্ধারণ হওয়ায় অস্থিরতা হবে না বলে দাবি ট্যানারি মালিকদের। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। এই শিল্পকে ঘিরে বহির্বিশ্বে ব্যাপক চাহিদা থাকলেও কমছে রপ্তানি আয়। গেল 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 2% কম। ব্যবসায়ীরা জানান, দক্ষ শ্রমিক ও প্রযুক্তির অভাবে চাহিদা অনুযায়ী চামড়ার মান ধরে রাখতে পারছেন না তারা। ফলে বিভিন্ন দেশ বন্ধ করেছে বাংলাদেশ থেকে চামড়া আমদানি। আর সেই চামড়া চীনের ব্যবসায়ীরা কিনে প্রক্রিয়াজাত করে দ্বিগুণ দামে বিক্রি করছে। ভাইয়াররা যে মানের চামড়া চায়, আমরা সেই চামড়াটা আমাদের দেশে আমরা বোধহয় তৈরি করতে পারতেছি না। আমাদের টেকনিশিয়ানের অভাব, উন্নত মানের কেমিক্যালের অভাব। আমাদের থেকে সেই চামড়াটা নিয়ে চায়নাতে নিয়ে তারা আর একটু প্রসেস করে তারা ওই চামড়াটা
আরো বেশি দামে তারা বিক্রি করে। বায়ারগুলা এখন সরাসরি আমাদের কাছে আসতেছে না, তারপরও আমরা লড়াই করে যাচ্ছি। চামড়া সংরক্ষণের মূল উপাদান লবণের বাম্পার ফলনে দাম রয়েছে সহনীয়। এছাড়া ফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে পশুর চামড়ার দাম। এতে চামড়ার বাজারে অস্থিরতা কমবে বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়ানো হয়, যার ফলে দেখা যায় ফ্লে কাট, লেস কাট সহ আপনার এটা চামড়াগুলো আপনার ফুটো করে দেয়, যার কারণে দেখা যায় চামড়ার আপনার গুণগত মান নষ্ট হয়ে যায়, দাম পাওয়া যায় না। এই বছর কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে আপনার এটা অবজারভেশন করছে। সার্বিক যে চামড়া সংগ্রহ ব্যবস্থাপনা এবছর খুবই ভালো হবে বলে আমরা আশাবাদী। দেশে এবছর 85 থেকে 90 লাখ পশু কোরবানি দেওয়া হবে, যার চামড়ার বাজার মূল্য 2000 কোটি টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন ইউরোপের বৃহৎ দেশগুলো বাংলাদেশ থেকে চামড়া কিনছে না, ফলে দিনকে দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার। তাই এই খাতকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে আজ এশার নামাজের পর থেকে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের 85,000 সহ বিশ্বের 180টি দেশ থেকে আসা প্রায় 20 লাখ মুসল্লি। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি, আরাফাতের ময়দান, মুজদালিফা সহ সব প্রস্তুতি শেষ করেছে মক্কা হজ মিশন। এদিকে এবছর হজ করতে এসে এখন পর্যন্ত মারা গেছেন 17 বাংলাদেশি মুসল্লি। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন এখানে। তীব্র গরম উপেক্ষা করেই হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। 8 জিলহজ শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাত থেকেই হাজিদের মিনায় নেওয়া শুরু করবেন মুআল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম এবং নিজেদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেই পানাই আমরা চাই। হজের ব্রত, তার পথে বিশ্বাসী এবং অবিচল থেকে ধর্মের পথে আমাদেরকে রাখুক। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। এবারই প্রথম মিনার তাঁবুকে 5টি জোনে ভাগ করা হয়েছে, যাতে সহজেই তাদের পছন্দের তাঁবু বেছে নিতে পারেন হাজিরা। মক্কা পর্ব শেষ করেছে, মিনা আরাফা প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি যে এবছর হজযাত্রীরা স্বচ্ছন্দে হজ করতে পারবেন। এদিকে হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতারা। হজের মূল যে আনুষ্ঠানিকতা মাশায়ের আল হারাম, মিনা, মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের 85,000 হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শুক্রবার মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় পবিত্র হজের দিন। 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভিসা পাওয়ার পরও কতজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তার সঠিক সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, নির্ভুলভাবে এই সংখ্যা প্রকাশ করা না গেলে বাংলাদেশের ব্যাপারে দেশটির শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এতে লাভবান হবে প্রতিযোগী দেশগুলো। তাই মালয়েশিয়া সরকারের আস্থা অর্জনে কর্মীদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সম্প্রতি টিকিট না পেয়ে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় ক্ষোভ বিরাজ করছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। ভিসা এবং অনুমোদন পাওয়ার পরও কতজন কর্মী যেতে পারেননি তার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। নানা গণমাধ্যমের খবর,
30 থেকে 50 হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, যদিও সরকারিভাবে জানানো হয় 17 হাজার কর্মী না যাওয়ার তথ্য। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা সংশ্লিষ্টরা বলছেন এই সংখ্যা 5,900-র বেশি নয়, কিন্তু এ পর্যন্ত যেতে না পারা 3,000 কর্মীর অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমরা 5,500 কেন বলি, আমরা প্রায় 71টা রিক্রুটিং এজেন্সি থেকে আমরা ডাটা নিয়েছি, আরও 29 জনকে আমরা জানতে চেষ্টা করেছি, একটা সম্ভাব্য বিএমইটি থেকে নিয়েছি যে কত হতে পারে। সব কিছু করলে আমরা একটা ডাটা পেয়েছিলাম 5,430 জনের। এটাকে আমরা মনে করি যে ইট ক্যান বি 6,000, কিন্তু এটা ইট ক্যানট বি 17,000। তো এটা একটি হলো ভুল তথ্য। জনশক্তি ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই সংখ্যা নিরূপণে মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। 17,000 না 30,000 না 5,000 না 3,000 কর্মী বিদেশ যেতে পারেনি, তার সঠিক তথ্য পাবো না। এখন মূল দায়িত্ব হচ্ছে গিয়ে কোনো রকম কোনো ভুল তথ্যের কারণের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। নেপাল আমাদের কম্পিটিটর, ভারত আমাদের কম্পিটিটর, অন্যান্য আরো 12-13টা দেশ আমাদের কম্পিটিটর। সুতরাং অসত্য তথ্য দিয়ে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি, এই সুযোগটি কিন্তু যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের যারা কম্পিটিটর দেশ রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে। শুধু তাই নয়, এক্ষেত্রে কর্মীদের ক্ষতিপূরণ দিয়ে ন্যায্যতার নজির স্থাপনের পরামর্শও দেন বিশ্লেষকরা। যেসব কর্মীরা মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ দিয়ে যারা যেতে পারেনি, তারা যাতে তাদের ক্ষতিপূরণ পায়, তারা তাদের অর্থ প্রেরণ পায়, অথবা তাদেরকে যদি বিকল্প কোনো দেশে পাঠানোর জন্য কর্মী রাজি থাকে রিক্রুটমেন্ট এজেন্সি অ্যারেঞ্জ করতে পারে, যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই যাতে একটি কর্মীও কোনো কারণে ক্ষতির গ্রস্ত না হয়, সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। তারা যেহেতু 14 দেশের জন্য বন্ধ করেছে, তারা তাদের টাইম আর বাড়ালো না। এই সমস্ত শ্রমিকদেরকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে তারা যেন টাকাটা ফেরত পায়, সে ব্যবস্থা অলরেডি কার্যক্রম গত পরশু থেকে শুরু হয়েছে। ঈদের আগেই অনেকের টাকা পয়সা পরিশোধ করা শুরু হয়েছে। বিএমইটি থেকে যখন নাম আসবে, তার ভিত্তিতে সেই রিক্রুটিং এজেন্সিকে বলা হবে এবং সেই রিক্রুটিং এজেন্সি যেন টাকা ফেরত দেয়, সেটা আমাদের বায়রা বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, আমরা সবাই এটা একমত হয়ে আমরা কাজ করব। শুরু হওয়ার পর থেকে গত 2 বছরে 4,72,000 কর্মী মালয়েশিয়া গেছেন। নতুন করে শ্রমবাজারটি খুললে আরো বেশি সংখ্যক কর্মী পাঠাতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ তৈরি করতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। কোরবানির ঈদের মূল আকর্ষণ পশুর হাট নিয়ে থাকলেও ঈদের দিনকে ঘিরে বাহারি পোশাকের উপর আলাদা আকর্ষণ থাকে ক্রেতাদের। তাই তো এবারের ঈদে ক্রেতাদের পছন্দ ও ভালো লাগার পাশাপাশি গরমকে মাথায় রেখে ফেব্রি লাইফে পাওয়া যাচ্ছে আরামদায়ক সব পোশাক। মেন্সের মধ্যে হচ্ছে টি শার্ট, পলো টি শার্টস আর হচ্ছে প্যান্ট টি শার্ট যেগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে। আদার্সও আমাদের টি শার্টের মধ্যে ভেরিয়েন্ট আছে, পলো টি শার্টস যেগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে। অ্যান্ড কিডস জোন আছে, আমাদের কিডস জোনগুলো হচ্ছে পলো টি শার্ট কিডসও পাওয়া যাবে, আর কিডসের মধ্যে ট্রাউজার এগুলো পাওয়া যাচ্ছে। এর আগে 10% ক্যাশব্যাক যেটা নেবে সে সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছে, আর হচ্ছে দিনে একবারে 100 টাকা পাবে। প্রতিবারের মতো এবারের ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 10% ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন ফেব্রি লাইফের সবগুলো আউটলেটে এ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুরুতে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ জানান দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুপার 8 পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। পরাগারমানের রিপোর্ট। শ্রীলঙ্কা জয়ের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব কাছে গিয়ে জয় না পাওয়ায় হতাশ বাংলাদেশ। সেই বেদনা ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে নতুন উদ্যমে শুরু করতে চাইছে টিম টাইগার্স।
তবে রান ঘরায় থাকা দলের শীর্ষ ব্যাটসম্যানরাই টাইগারদের দুশ্চিন্তার কারণ। ছন্দ হারানো সাকিব আল হাসানও নিজেকে ফিরে পেতে মরিয়া, করেছেন বাড়তি অনুশীলন। ডাচদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত টিম বাংলাদেশ। চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে। স্টিল এখানে 10 ওভার ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটে খেলা হবে, বাট আমরা জানি না আসলে। সো যেরকম উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করবো। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত। আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে এবং আমি আশা করবো কালকে আরো ভালো করে ডেলিভার করবে। অন্যদিকে এবারের আসরে প্রথম 2 ম্যাচ খেলে একটিতে জিতেছে নেদারল্যান্ডস। কাজটি কঠিন হলেও বাংলাদেশকে রুখে দেওয়ার চেষ্টার কোনো কমতি থাকবে না ডাচদের। টি-20 ক্রিকেট যে কোনো দলের খেলা, নিজেদের দিনে যে কেউ জিততে পারে। এখানে ফেভারিট বলে কিছু নেই, তবে বাংলাদেশ অভিজ্ঞ দল, তাদের হারানো কঠিন কিন্তু অসম্ভব নয়। টি-20 ক্রিকেটে এ পর্যন্ত 4 বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে 3 বার, আর একটি ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে গিয়েও যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে সিলেসাওরা। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডারতে খেলার 17 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নারের ধীরতায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। উল্টো খেলার 26 মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিক ম্যাচে 1-1 সমতা ফেরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 20 ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। 18 জয়ের বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে মাত্র একটিতে। অন্য প্রীতি ম্যাচে বলিভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজট মুক্ত রাখা সহ সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত। বাস ট্রেনে যাত্রীদের ভিড়। কয়েক বছর ধরে অস্থির দেশের চামড়ার বাজার। বিশ্ববাজারে ন্যায্য দাম না পাবার অভিযোগ। এবার স্বাভাবিক হবার আশা ট্যানারি মালিকদের। কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি সহ সব প্রস্তুতি শেষ। এখন পর্যন্ত 17 বাংলাদেশি মুসল্লির মৃত্যু। এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। দেশটির সরকার আস্থা অর্জনে সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেবার পরামর্শ বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।